আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে যদি না বানাইতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। আমি আল্লাহ যদি চাইতাম তোমাদেরকে আমি গাছপালা, নদ নালা, পশু পাখি বানাতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম তোমাদেরকে আমি মানুষ না বানিয়ে পশু বানাতে পারতাম। কথা ঠিক কিনা? ঠিক ঠিক। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবী আমি আল্লাহ কত সুন্দর বানাইলাম, যেই পৃথিবী দেখলে ছেড়ে যেতে মন চাই না। যায় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত স্বাদের পৃথিবী আল্লাহ বানাইলো, পৃথিবী ছেড়ে যেতে মন চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীকে আমি এত সুন্দর বানিয়েছি একটাই মাত্র কারণ। কারণটা হলো, দেখুন এই স্টেজে হুজুর আসবে, এই জন্য স্টেজটাকে কত সুন্দর করে সাজিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই পৃথিবীতে আমার নবী কামলিওয়ালার আগমনের জন্য সাজিয়েছি। চলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আমার যুবক মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান কত বাড়াইলো। নবী তো আল্লাহ পাক আরো বানিয়েছে, আদম নবী বানিয়েছে, ঈসা নবী বানিয়েছে। প্রশ্ন হলো একটা, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তো আদম আলাইহিস সালামের শান বাড়িয়েছেন, ঈসা নবী, মুসা নবীর শান বাড়িয়েছেন। কথা বুঝতে পারছেন তো? ঠিক ঠিক বুঝতে পারছি। আমার নবীর শান আল্লাহ বাড়াইলো, কি এমন শান আল্লাহ বাড়াইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শুনে নাও, দুনিয়াতে আমি আদম পয়গম্বর বানাইলাম, দুনিয়াতে আমি মুসা আলাইহিস সালাম বানাইলাম। এক একটা নবীকে আমি আল্লাহ এক একটা এরিয়ার রহমত করে বানিয়েছি। ঠিক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী হলো মমতা ব্যানার্জি। ঠিক ঠিক। এই মমতা ব্যানার্জি উত্তর প্রদেশে গিয়ে যদি আর ক্ষমতা খাটায়, খাটবে না। তেমন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম নবী গো, তোমার উম্মতি যদি তোমার এরিয়া শ্রীলঙ্কার মাঝে ইবাদত করে, ইবাদত কবুল হবে হবে। কিন্তু যদি শ্রীলঙ্কার বাইরে গিয়ে ইবাদত করে গো, তাহলে কিন্তু ইবাদত কবুল হবে না। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি এক একটা নবীকে আমি এক একটা জায়গায় রহমত বানাইলাম। আর আমার নবীকে আমি কতটুকু রহমত বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম সারা কুল কায়নাতের রব। আর আমার নবী মুস্তাফা হলো সারা জাহানের কুল কায়নাতের রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবী হলো, বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না। আমার নবী হলো লৌহ কালাম নয়, এই পৃথিবীটা হলো আমার নবীর সরদার। আমার নবী হলো সবার জন্য কমান্ডার, আমার নবী হলো সবার জন্য রহমত। আমার আল্লাহ যতটুকু রবের, আমার নবী মুস্তাফা অতটুকু জায়গার রহমত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? চলো বাবা, ওদের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআন শরীফের মাঝে গো, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও হাবিবুল্লাহ, আপনার শানকে
শানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছি। ও হাবিবুল্লাহ, আপনার শান আমি আল্লাহ বাড়াইলাম। আমার নবী নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ সালাহ, নারায়ণ সালাহ, নারায়ণ হায়দারি, নারায়ণ হায়দারি, মুসলাক আল্লাহ হযরত, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলে, ফেরেশতারা যাও আদম পয়গম্বর বানাও, আদম নবী বানাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আদম নবী বানাইবো। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি আদম পয়গম্বরকে বানাই মানুষ সৃষ্টি হবে। ওগো আল্লাহ পাক, আমরা তোমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব গো আল্লাহ, আমরা তোমার জন্য ইবাদত করব গো মাওলা। ওই পৃথিবীর জমিনে আপনি কোন মানুষকে পাঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানার জন্য মাটি নিয়ে আসতে বললেন। যখন মাটি নিয়ে আসা হলো, আল্লাহর ফেরেশতারা পা থেকে নিয়ে গলা পর্যন্ত বানাইলো, আর চেহারাটা মিলাতে পারে না। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা পা থেকে নিয়ে গলা পর্যন্ত মানুষ বানাইলাম, কিন্তু চেহারাটা মিলাতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে আমার মালাইকা শুনে না, আমি আল্লাহ হলাম খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাত দিয়ে আমি আমার বান্দাদের ডিজাইন করেছি। এই যে নাক দেখতেছেন আল্লাহ তাআলা বানিয়েছে, এই যে সাদের কপাল দেখতেছেন আল্লাহ তাআলা বানিয়েছে। এ আমার মা বোনেরা, ওগো আমার যুবক, এই যে আদম পয়গম্বর বানাইলাম, আদম নবীর মাঝে রূহ দিলাম, কিন্তু রূহ তো বারবার বাইরে চলে আসে। আল্লাহ গো, আদম পয়গম্বরের মাঝে বারবার রূহ দেওয়া হয়, কিন্তু রূহটা বাইরে বারবার বের হয়ে আসে। আল্লাহ প্রশ্ন করে, রূহ তুমি কেন আদম পয়গম্বরের মাঝে থাকতে পারো না? রব্বুল আলামিন, আল্লাহ গো, আদম পয়গম্বরের মাঝে আমি গেলাম গো মাওলা, কিন্তু তার মাঝে এত অন্ধকার আমি সহ্য করতে পারি না। এই কারণে আমি বাইরে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মালাইকা শুনে নাও, আদম পয়গম্বরের মাঝে আমার নবী রাহমাতাল লিল আলামিনের নূর মুবারকে তুমি কপাল মুবারকায় দিয়ে দাও। জোরে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম নবীর কপালে আমার নবীজির নূর মুবারক দিলেন। রূহকে বলতেছে, যাও ভিতরে। রূহ গেল, যাওয়ার পরে আর বাইরে আসে না। প্রশ্ন করা হলো, কি ব্যাপার? বলে, এত অন্ধকার ছিল যে আমি থাকতে পারলাম না, কিন্তু এখন এত আলোকময় হয়ে গেছে যে আমার থাকতে ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। নূরখানা আস্তে আস্তে এক একটা করে এক একটা পয়গম্বরের কাছে এসেছিলেন। খাজা আব্দুল মুতাল্লিবের কাছে যখন নূরখানা আসলেন, আব্দুল মুতাল্লিব সকাল বেলাতে একদিন রাতের বেলায় স্বপ্ন জগতে দেখতেছেন। পরওয়ারদিগারে আলম বলে, আব্দুল মুতাল্লিব, ও নবীর দাদা, মনোযোগ এদিকে দেন, এখনো গভীরে যায়নি, কেবল শুরু করছি ওয়াজ। নবীর দাদা শুনে নাও, আমি পরওয়ারদিগারে আলম তোমাকে স্বপ্ন জগতে দেখাইলাম। ওই যে জমজম কুয়ার পানি রয়েছে, ওই জমজম কুয়ার পানিতে এখন আর পানি ওঠে না, তুমি ওটাতে আবার চালু করে দাও। সকাল বেলাতে আমার নবীর দাদা ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাই, পরওয়ারদিগারে আলমের হুকুম হয়েছে, চলো ওই জমজম কুয়ার পানি আমাদেরকে আবার চালু করতে হবে। কে বাবা গেল না? যখন কেউ গেল না, আমার নবীর দাদা একা একা রওনা দিয়েছে, সঙ্গে ছোট সন্তান হাসিমকে নিয়ে চলতেছে। বেটারে,
আমার সঙ্গে তো আমার ভাই গেল না, আমার সঙ্গে কোন গ্রামের মানুষ গেল না, চলো তুমি আমার সঙ্গে চলো। আমার পরবর্তীকার আলামের হুকুম হয়েছে, বাবা ছোট সন্তানকে নিয়ে আমার আব্দুল মুতাল্লিব চলতেছে জমজম কুয়ার পানি খোঁড়ার জন্য। জমজম কুয়ার পানি খোঁড়ার জন্য গেলেন, যাওয়ার পরে বলে বেটা তুমি নিচে যাও আর মাটিগুলা খুঁড়ে তুমি আমারে দাও, আর আমি আব্দুল মুতাল্লিব মাটিগুলাকে আমি সাইডে ফেলে দিই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মাটি খোঁড়ার পরে যখন সন্ধ্যা লেগে গেছে, তো খাজা আব্দুল মুতাল্লিবের সন্তান হাসিম বলতেছে আব্বাজান আমি তার পারি না, সন্ধ্যা লেগে গেল, অনেক লম্বা কাহিনী। খাজা আব্দুল মুতাল্লিব বললেন চলো আমরা বাড়ি চলে যাই। তো বাড়ি যাওয়ার আগে বেটা তুমি হাসিমকে বলে তুমি বাড়ি যাও, আমি কিছুক্ষণ পরে আসতেছি। ওই মা বোনেরা এইদিকে মনোযোগটা দেন না, কত কথা বলবেন, ঝগড়া তো লাগি থাকে বাড়িতে, এখানেও কি ওই করবেন নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই যাই তো একদম ঝগড়া লাগিয়ে দেন, তুই এই করলি না তুই ওই করলি না, লাগে না? এখানেও কি ঝগড়া লাগাবেন নাকি? আপনাদের ঝগড়া এত ডেঞ্জারাস, পাকিস্তানের বর্ডারের পুলিশরা বলবে পালা এখান থেকে, এদের কাছে আমাদের গুলিও টিকবে না। বেশক বেশক। তাই বলি একটু চুপচাপ শুনেন, আমি আপনাদের ছেলের মতো প্রতিদিনের তরে প্রোগ্রাম আজকেও এসেছি আপনাদের ভালোবাসায় ভালোবাসা দিতে, ভালোবাসা নিতে, কথা ঠিক কিনা বলেন? ঠিক। তাই একটু মনোযোগ সহকারে শুনবেন। তো নবীজির দাদা আব্দুল মুতাল্লিব তার ছোট সন্তানকে বলে তুমি বাড়ি যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। আব্বা জান আপনি কি করবেন আমি না দেখে যাব না, বলে তুমি যাও আমি আসছি। আব্দুল মুতাল্লিব ছোট সন্তানকে পাঠিয়ে দিলেন। এই কিন্তু চালাক মানুষ, গাছের আড়াল থেকে দেখতেছে আমার আব্বা কি করে, আমিও না দেখে ছাড়ছি না। তো খাজা আব্দুল মুতাল্লিব ওই জমজম কুয়ার দেওয়ালে হাতটা লাগিয়ে আল্লাহর কাছে কান্না করে, মাওলা গো, ও মাওলাই করিম, আজকে তুমি আমাকে একটা সন্তান দিয়েছো গো মাওলা, এই সন্তানটা আমার সারাদিন কাজ কর্ম করে হাঁপিয়ে গেছে, ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমার 10টা সন্তান থাকতো আমি জমজম কুয়ার পানি খুঁড়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মাওলাই করিম, আজকে যদি আমার 10টা বেটা থাকতো আমি জমজম কুয়ার পানি খুঁড়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার দোয়া কবুল, শুধু 10টা নয়, তোমাকে আমি 12টা বেটার বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওয়াদা করলেন আব্দুল মুতাল্লিব, আল্লাহ গো যদি আমার এই 10টা 12টা বেটা দাও তো একটা বেটা আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। হয়তো শুনেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দিকে যাচ্ছি না, অজের দিকে নিয়ে যাচ্ছি। এমন করে বাবা আমার আব্দুল্লাহর কুরবানি দেওয়ার জন্য যখন বলে, বারবার করে আব্দুল্লাহর নাম আসে, একজন বুজুর্গ মানুষ ডাক দিয়ে বলে নবীর দাদা গো, এমনটা করা যাবে না। কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকায় নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমি গভীর রজনীতে উঠলাম, এত অন্ধকারের মাঝে আমি উঠলাম রাতের বেলাতে, আমার ঘরে কোনো লাইট ছিল না, আমার ঘরে কোনো মোমবাতি ছিল না। আমি দেখলাম আমার স্বামীর কপাল মোবারকায় একটা আলোকময় নূরের জ্যোতি যেন জ্বলতেছে। আমি আমেনা সঙ্গে সঙ্গে আমার স্বামীর কপাল মোবারকায় আমি চুমু দিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে এই নূরে মুহাম্মাদি আমার গর্ভে চলে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, এই রকম করে বাবা কিছুটা দিন কেটে গেল গো। আমার নবীর দাদা ব্যবসাতে যাবেন মুলকে শামে। আমার খাজা আব্দুল মুতাল্লিব একদিন ডাক দিয়ে বললেন, ও বেটা আব্দুল্লাহ, তোমার ভাইরা চলে গেল গো ব্যবসা করার জন্য মুলকে শামে যাই, তুমি কি যাবে না? তুমিও চলে যাও। কেন? তোমার নতুন বিবাহ হয়েছে, তোমার এখন সংসার হয়েছে। ও বেটা আব্দুল্লাহ যাও, ওই
মুলকে সামনে যাও গো, আর ওই জায়গায় ব্যবসা করে চলে এসো না। আমার আব্দুল্লাহ বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। দেখবেন সন্তান যখন যায় বাবার কাছে বিদায় নেয়, বাবা বিদায় দিয়ে দাও, বিদেশে চলে গেলাম। মায়ের কাছে বলে, মা বিদেশে চলে গেলাম, বিদায় দাও না গো মা। বলে না? আমার আব্দুল্লাহ বলে, আব্বা জান চলে যাচ্ছি আমি ভাইদের সঙ্গে ব্যবসা করার জন্য গো, বিদায় দিয়ে দাও। মনে হয় আর ফিরে আসতে পারবো না। আমার আব্দুল মুতাল্লিব বললেন, ও বেটা আব্দুল্লাহ তুমি যাও, তোমার জন্য আমার সর্বদা দোয়া রয়েছে, তোমার জন্য আমার সর্বদা শুভ কামনা রয়েছে। তবে শোনে না, তোমার বিবি আমেনার কাছে তুমি বিদায় নিয়ে চলে যাও। এবার বাবা যুবক ভাইরা রে আমার আব্দুল্লাহ গেলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ডাক দিয়ে বলে, ও আমিনা চলে যাচ্ছি আমি মুলকে সামনে মদিনাতে গো, ব্যবসা করার জন্য রওনা দিব। ও আমিনা তুমি বিদায় দিয়ে দাও। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বিদায় দিলেন, স্বামীরে বিদায় দিয়ে দিলেন। স্বামীরে বিদায় দিলেন, চলে গেলেন মুলকে সামনে ব্যবসা করার জন্য। হয়তো এটাও শুনেছেন, ফিরে আসার পথে আমার আব্দুল্লাহর অসুস্থ শরীর, বেটা হাসিমকে পাঠালেন, যাও মদিনাতে গিয়ে আমার আব্দুল্লাহকে নিয়ে এসো। হাসিম আর ফিরে আসলো না, আব্দুল্লাহ ফিরে আসলো না। মা আমেনা কেন্দে যারে যার আব্বা যা, এই পৃথিবীতে আমার কেউ রইল না, দুনিয়া ছেড়ে আমার স্বামী চলে গেল, কেউ রইল না। আমার নবীর দাদা ডাক দিয়ে বলে, আমেনা আমেনা তুমি কোনো চিন্তা করবে না। কেন? তোমার পেটের মাঝে যে সন্তানটা আছে, ইনি কোন আখেরি জামানার পয়গম্বর, ইনি হলেন নবীদের কমান্ডার, ইনি হলেন জান্নাতের সরদার, ইনি হলেন কাউসারের কমান্ডার। ও আমেনা ইনি হলেন আখেরি জামানার নবী গো, তুমি কোনো চিন্তা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একজন সন্তানের মা বানাইবে। এই জন্য আমার আমেনা অনেক খুশি হয়ে গেলেন। কিছুদিন বাবা কেটে গেল, এইরকম ভাবে নবীজির আমার জন্ম হলো। এই জন্মের পরে নবী মুস্তাফা সিজদায় পড়ে কান্না করে। আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা নবীজি আমার 6 বছর বয়স হলেন, ডাক দিয়ে বলে, মা ও মা জননী। এই কথা কম বলেন না, কি হয়েছে, কোনো ঝামেলা হয়েছে নাকি? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ সালা, নারায়ণ সালা, নারায়ণ হায়দারি, নারায়ণ হায়দারি, নারায়ণ তাকবীর। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ধারায় মেতেছে। তাই বলে আজ কুল কায়নাত খুশির ধারায় মেতেছে। পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله। যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কালাম কেমন যে তার মর্যাদা। নূর নবী
এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির ধারায় মেতেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির ধারায় মেতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু والسلام عليك يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, মেন টপিক এখন আলোচনা হবে। সকলে একবার হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ওই মা বোনেরা, এই কতবার মানা করে আপনাদেরকে গো, ঝগড়া লাগাবেন নাকি? শুধু গল্প আর গল্প, হায় রে গল্প। ছোটবেলায় আমার দাদা একটা আমাকে গল্প শোনাতো, কি জানেন? বলতো যে একজন রাজা মশাই ছিল, তো রাজা গ্রামে ঢোল বাজিয়ে দিয়েছে, যে বড় মিথ্যা কথা বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। বেশক বেশক। তো অনেক জন এসে, কে বলছে যে নিমের গাছে কাঁঠাল ধরেছে, কে বলছে আসমানে বাড়ি দেখা যাচ্ছে, কে বলছে যে কি ছাগল ছানার পেট থেকে গরুর বাচ্চা হয়েছে। রাজা মশাই বিশ্বাস করে না, কিন্তু একজন মুরব্বী বুড়ো মানুষ রাজা মশাইয়ের কাছে এসে বলতেছে, রাজা মশাই আমি দেখে আসলাম 9 জন মহিলা একসঙ্গে বসে আছে, কিন্তু কেউ কথা বলতেছে না। বলে তুমি সব চাইতে বড় পুরস্কার পাবে। বলে কেন? বলে মহিলারা একসঙ্গে কোনোদিন চুপচাপ বসে থাকতে পারে না। সে আপনাদের ব্যাপারও তাই, জালসা শুনতে এসেছেন। সকাল বেলাতে কি হয়েছে জানেন কি? এই মুরব্বী বাবারা জালসা শুনতে এসেছে, বলে মৌলবি বিশাল ওয়াজ করতেছে গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ওয়াজ করতেছে একটু শোনাও না। বলে বলতে পারবে না। তাই কেমন মনে শুনতেছেন আপনারা বলুন তো? আর বলতে আমরা কেমন? হায় রে মানুষ, আমরা মানুষ যদি একটু কালো হয়ে যাচ্ছে তো তার নাম থুয়ে দিচ্ছি কালু, বলি না গো? আমাদের একটা বন্ধু আছে, বুঝতে পারলেন, পরে ওর পেটটা একটু মোটা, ওকে মোটা বলে, তো আর আবার নাম থুয়ে দিচ্ছে ক্যাঙ্গারু। তা কি জানে সহ্য করা যায়? যদি কেউ একটু কালো হয় আর যদি তার চোখটা একটু টেরা হয় তো তার নাম হয়ে যায় টেরা কালো। তার নাম বলে না গো? বলে ল্যাংড়া, খোড়া, টেরা কালু, আরো কত রকমের যে নাম দিয়ে দেয়, তার কোনো বলার কোনই নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আমি সবার চাইতে শ্রেষ্ঠ বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফার দরবারে একজন বুড়া লোক এসেছে। এই মুরব্বি, একজন বুড়া লোক এসেছে। তো নবী মুস্তাফা বলতেছে, বুড়ো মানুষ জান্নাতে যাবে না। এই লোকটা বাপরে মারে করে কান্দে। তো আর একজন কালো এসেছে, আর একজন লোক এসেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া তো কান্না করে কেন? তো নবী মুস্তাফা বলতেছে, তুমি যদি শুনো তো তুমিও কান্না করবে। নবী মুস্তাফা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বলুন নাকি? বলে কালো মানুষ জান্নাতে যাবে না। ইও বাপরে মারে করে কান্দো না একবারে। তো কেন যাবে না? নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুজন মানুষ কান্না করে কেন? বলতেছে যে একজনকে বলেছি যে কালো মানুষ জান্নাতে যাবে না, একজনকে বলেছি বুড়ো মানুষ জান্নাতে যাবে না, এই জন্য ওরা কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। বলে যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কালো নয়, বুড়ো নয়, 25 বছরের যুবক বানিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মাঠে খেলা দেখার জন্য গেছে। নবী মুস্তাফা তো খেলে না, বাচ্চারা খেলা দেখতেছে, নবী আমার খেলা দেখেন। এবং খেলা দেখতে দেখতে একজন সন্তানের বাবা এসেছে। 6 বছর বয়স নবীর। কত বললাম? 6 বছর। 6 বছর বয়স। তো বাবা তাকে চুমু দিয়ে আদর করতে করতে বুকে নিয়েছে।
আমার নবী কামলিওয়ালা মা ফাতেমার কাছে গিয়ে বলতেছে, জননী গো, আমি দেখে আসলাম ময়দানে খেলাধুলা করতেছি, হঠাৎ করে দেখলাম একজন আব্বা এসে তার চুমু দিয়ে বুকে ধরে আদর করতে করতে বাড়ি নিয়ে যায়। মা জননী, আমার আব্বা জান কোথায় আছে একটু বলো। এই কথা শোনার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্দো গো? মা জননী ডাক দিয়ে বলে, মুস্তাফা, এই পৃথিবীর জমিনে তোমার আব্বা জান বেঁচে নাই গো মুস্তাফা। ও জননী আম্মা জান, আমার আব্বা জান কোথায় আছে বলো না গো মা। আমার আব্বা জানকে আমি দেখার জন্য পাগল। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, মুস্তাফা, তোমার আব্বা জান বেঁচে নাই, তোমার আব্বা জানের রওজা আছে মদিনাতে গো মুস্তাফা। আমার মুস্তাফা ডাক দিয়ে বলে, মা, আমার মা, আমি আমার আব্বা জানের কবরখানা দেখতে যাই, আমি আমার আব্বা জানের রওজা দেখতে যাই। আমার আমিনা বলে, ও মুস্তাফা দাঁড়াও, এখান থেকে মদিনা অনেক দূরে গো, মদিনাতে যেতে হলে অনেক সময় লেগে যাবে গো। ও মুস্তাফা, শুনে নাও একটা কথা, ওই মদিনাতে যদি আমরা রওনা দিই তবে তোমার দাদা আব্দুল মুতাল্লিবের কাছে পারমিশন নিতে হবে। আমার মুস্তাফা ডাক দিয়ে বলে, আম্মা জান, মা, আপনি যান আমার দাদা জানের কাছ থেকে পারমিশন নিয়ে আসেন। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আব্দুল মুতাল্লিবের কাছে গেলেন। যাওয়ার পরে নাকি আব্বা জান, ও আব্বা জান, আমার একটা কথা ছিল গো আব্বা জান। আব্দুল মুতাল্লিব বলে, আমিনা, ও আমিনা, আম্মা জান আমিনা, কি ব্যাপার, তুমি কেন এত টেনশন নিয়ে চোখের মাঝে পানি নিয়ে আসলা গো? আমার আব্দুল মুতাল্লিব কি বলতেছেন, আব্বা জান, আমার মুস্তাফা হঠাৎ করে বাইনা করেছে আব্বা জানের কাছে যাবে, আমার আব্বা জানের তার আব্বা জানের রওজা দেখতে যাবে। আমার আব্দুল মুতাল্লিব কথা শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমিনা, ওই মদিনাতে যাবে তুমি নবী মুস্তাফাকে নিয়ে। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দাদা খাজা আব্দুল মুতাল্লিবকে প্রশ্ন করলেন, ও আব্বা জান, আব্বা জান, আপনি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো গো আব্বা? খাজা আব্দুল মুতাল্লিব বলতেছেন, ও আমার আমিনা, 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 ওই যে মদিনাতে আমার আব্দুল্লাহ চলে গেল আর যেন ফিরে আসলো না, ওই যে হাসিন চলে গেল ফিরে আসলো না। ও মা আমিনা, তুমিও যদি চলে যাও গো, আমার মুস্তাফা বড় ইতিম হয়ে যাবে গো আমিনা, আমার মুস্তাফার কেউ দুনিয়াতে রইবে না। ও আব্বা জান, আমার তো মুস্তাফা বাইনা করেছে গো আব্বা জান, আব্বা জানের রওজা দেখবে। আমার আব্দুল মুতাল্লিব বলে, ও আমার আমিনা, একটা কথা শুনে নাও না, যে নবী মুস্তাফা তোমাকে হুকুম করেছে আব্বা জানের রওজা দেখবে, তোমাকে তো যেতে হবে মদিনাতে। আব্দুল মুতাল্লিবের বাবা আব্দুল মুতাল্লিব আমিনাকে বলতেছে, আমিনা, তোমাকে তো মদিনাতে যেতে হবে। আব্বা জান, কেন আমি আবার মদিনাতে যাব? আমার নবী মুস্তাফা যেটা বলবে গো
ওটাই হলো আমাদের জন্য হাদিস। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আম্মা জান আমিনা, তুমি যাও যাও নবী মুস্তাফাকে নিয়ে মদিনাতে যাও, তার আব্বা জানের কবর রওজা তুমি তারে দেখিয়ে নিয়ে এসো গো। আমার আমিনা হুকুম পেলেন, আমার মুস্তাফার কাছে আসলেন, ডাক দিয়ে বলতেছে, বেটা মুহাম্মদ, চলো না চলো না মদিনাতে গো বেটা যান, তোমার দাদা যান পারমিশন দিয়েছে আমার মুস্তাফাকে নিয়ে বাবা উটের উপরে সাওয়ার করতেছে। কথা বুঝতে পারছেন তো? উটের উপরে সাওয়ার করতেছে, সঙ্গে হলো দাসী উম্মে আইমান। তো উটের উপরে যখন চড়েছে সর্বপ্রথমে চাপিয়েছে উম্মে আইমানকে এবং উটের লাগামটা উম্মে আইমানের হাতে দিয়েছেন, তারপরে নবী মুস্তাফা, তারপরে আম্মা জান আমেনা। তো উট আর চলতেছে না। তো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মুস্তাফা মনে হয় মদিনাতে আর যাওয়া হবে না। তো আম্মা জান কেন? বলে উটি তো চলতেছে না, কেমন করে হবে? কিন্তু আমার নবী তো হরিণের কথা বুঝতে পারে, আমার নবী তো গাছের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা সমস্ত কিছুর কথা বুঝতে পারে। পারেন কি পারেন না? উট বলতেছে, আমেনা আমার লাগামটা যতক্ষণ না নবী মুস্তাফার হাতে দিবে আমি চলবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলে, আম্মা জান যতক্ষণ পর্যন্ত ওটের লাগামটা আমার হাতে না আসবে, ও আমার আম্মা এই ওটের লাগামটা আমার হাতে দিয়ে দিন। আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ওটের লাগামটা নবী মুস্তাফার হাতের মাঝে দিলেন, আর সঙ্গে সঙ্গে উট যেন চলতে আরম্ভ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমেনা নবী মুস্তাফাকে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। যুবক আমার হঠাৎ করে বাবা দাঁড়িয়ে গেল, উট আর আগে যাই না। আমার আমিনা ডাক দিয়ে বলে, মুস্তাফা আমাদের মনে হয় আর মদিনাতে যাওয়া হবে না গো। ডাক দিয়ে বলতেছে, কেন গো আম্মা জান, কেন আমাদের মদিনাতে আর যাওয়া হবে না? ও মা, মদিনাতে কেন যাওয়া হবে না দয়া করে বলুন না। আমার আম্মা জান আমেনা বললেন, মুস্তাফা আমি তোমার রাস্তা চিনতে পারি না, কিন্তু আমার নবী বলে, মা ছোটবেলাতে যখন আমার জন্ম হয়েছিল গো মা, কিছুক্ষণের জন্য আমি হারিয়ে গেছিলাম। আমার আমেনা বলে, মুস্তাফা সেদিন তো তোমায় আমি খুঁজে পাচ্ছিলাম না, তুমি কোথায় গিয়েছিলে একটু বলো না। ও মা, সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরো পৃথিবীটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আওয়াজে মানি না, আরো হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবীটা কত মায়া রে, মায়া রে, কত মায়া। ওরে যুবক আমার একটা কথা শুনে নাও, নবীর মোহাব্বত যদি অন্তরে না থাকে কিচ্ছু হবে না রে। এই দুনিয়াতে তুমি কত বাহাদুরি দেখাও, বাহাদুরিও তোমার কবরে যাবে না। হে আমার যুবক, আমার মা বোনেরা শুনে যাবেন রাতের বেলা গো মা, এই পৃথিবীটা দুনিয়াদারি তোমার আমার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজকে যদি তুমি মরণ হয়ে যায় কালকে তোমার 2 দিন। আজকে আমাকে কত সুন্দর করে নারা লাগিয়ে লাগিয়ে বলে, শামীম চিশতি ওয়াজ করবে, যদি আমার এখন মরণ হয়ে যায় আমার কেউ আর নাম শামীম বলে ডাকবে না, বলবে মরাটারে নামারে, তাড়াতাড়ি করে ভগবান গোলাতে পাঠিয়ে দে রে, কেননা তারে আর রাখা যাবে না। এই দুনিয়া তোমার আমার জন্য নয়, এই দুনিয়াটা হলো আমাদের কামনেওয়ালার জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হলো মায়ায় ভরা, মায়ের মায়া, মায়া রে মায়া।
কত ভালোবাসা, কত ভালোবাসা। বাবার কাছে গেলে ভালোবাসা পাওয়া যায়, মায়ের কাছে গেলে ভালোবাসা পাওয়া যায়, সবার কাছে গেলে ভালোবাসা পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, এই পৃথিবীর ভালোবাসাতে মাশগুল হয়ো না, আমার ভালোবাসাতে মাশগুল হয়ে যাও। আর আমার নবী কামলিওয়ালাকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সবার চাইতে আমার নবী কামলিওয়ালাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেননা যেই নবী হলো কবরের সাথী, যেই নবী হলেন হাসরের সাথী, যেই নবী হলেন মিজানের সাথী, যেই নবী হলো পুলসিরাতের সাথী গো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার নেকি একদিকে, তোমার গুনাহ একদিকে। যখন আমাদের একটা নেকি কম হয়ে যাবে, বলবে একটা নেকি নিয়ে এসো। বাবার কাছে গিয়ে বলবো, আব্বা জান, দুনিয়াতে এত ভালোবাসলা গো। মায়ের কাছে গিয়ে বলবো, মা, দুনিয়াতে তো কত তুমি আমারে ভালোবাসলা গো মা। টাকা চাইলাম টাকা দিলে, খাবার চাইলাম খাবার দিলে। ও গো মা, ও গো জননী আমার, আমি তোমার সন্তান, তো আজকে জাহান্নামে চলে যাচ্ছি গো মা, আমার একটা নেকি দাও না। ও আব্বা জান, আজকে একটা নেকি দাও না গো আব্বা জান। পৃথিবীতে তুমি আমারে কত কিছুই না দিলা গো আব্বা জান, যা চাইলাম তাই পাইলাম। ও আব্বা, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না, আমারে একটা তুমি নেকি দাও না গো আব্বা জান। আব্বা বলবে, তোমারে আমি চিনি না। তখন বাবা চাচার কাছে গিয়ে বলবো, ও আমার চাচাজি, এই দুনিয়াতে কত ভালোবাসা, কিন্তু আজকে আমি একটু একটা রাস্তাটা নেকির ক্লিয়ার জন্য- করে দেবেন। 4 চাকা গাড়ি যাবে ওদিক দিয়ে, একটা 4 চাকা হুজুর সাহেবের গাড়ি আসছে, ওদিকে 4 চাকার গাড়ি যাবে। একটু রাস্তাটা ক্লিয়ার করবেন, এদিকে রাখবে গাড়িটাকে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু উঠে যাবেন, গাড়িটাকে ওই দাঁড়িয়ে পড়বে, হুজুরের গাড়ি হয়তো, ও তখন আবার পুছে নিয়ে নেবে। মুহাম্মাদ ওয়া আলা আলিহি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो शाफियाना मुहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, मसला के आला हजरत जिंदाबाद, मसला के आला हजरत जिंदाबाद। এ রাসূল, এই চুপচাপ এদিকে মনোযোগ, হুজুর আসবে কিছুক্ষণ পরে, দর্শন করবেন। এ রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। সকলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। তোমার নাম শুনিলাম, এ চোখে দেখিলাম না, এই সুর যদি
মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবী মুস্তাফা এই পৃথিবীতে আমাদের জন্য কাঁদলেন। মা বোনেরা এদিকে মনোযোগ, ওই মা, ওই দাদি, কথা কানে যাচ্ছে না? এত গল্প করতে পারো, এত গল্প। যে নবী মুস্তাফা আমাদের জন্য কান্না করতেছেন, জানেন নবী মুস্তাফা উম্মতিকে কত ভালোবাসে? হাসরের ময়দানে যখন নবী মুস্তাফা উঠবেন, উঠার সঙ্গে সঙ্গে বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি, জিবরাইল আমার উম্মতি কোথায় আছে বলো। জিবরাইল আলাইহিস সালাম বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আবু বকর সিদ্দিকের কথা বলতেছেন? ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি কি উসমান গনির কথা বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অন্যান্য সাহাবীর কথা বলতেছেন? নবী বলতেছে জিবরাইল, আমার কোন সাহাবাগণের কথা বলি নাই, ওরে আমার জিবরাইল, আমি সেই উম্মতির কথা বলতেছি যেই উম্মতি আমার সাফায়াত ছাড়া জান্নাতে যাবে না। ও জিবরাইল বলো না আমার উম্মতি কোথায় আছে? জিবরাইল আলাইহিস সালাম বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি তো আদম পয়গম্বরের কাছে গিয়েছে, আদম পয়গম্বর তো সাহায্য করে নাই। আপনার উম্মতি তো ঈসা নবীর কাছে গিয়েছে, ঈসা আলাইহিস সালাম তো সাহায্য করে নাই। আপনার নবী, আপনার উম্মতি তো মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছে, তিনি তো সাহায্য করে নাই। আপনার উম্মতি তো ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়েছে, আপনাকে তো সাহায্য করে নাই। ইয়া রাসূলুল্লাহ, এখানে দাঁড়ান, কিছুক্ষণ পরে আপনার উম্মতি আসবে। যখন আমরা নবী কামলিওয়ালার কাছে যাব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনেক পিপাসিত লেগেছে গো নবী, একটু পানি পাওয়া যাবে? ওগো হাবিবুল্লাহ, আর সহ্য করতে পারি না গো, এই হাসরের ময়দান আর সহ্য করতে পারি না। হাবিবুল্লাহ, আপনি একটু শাফায়াত করুন না। আমার নবী কামলিওয়ালা সিজদায় পড়ে কান্না করবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিবুল্লাহ, এই পৃথিবীতে উম্মতি উম্মতি করে কাঁদলা, আমি আল্লাহ সহ্য করে নিয়েছি। ওগো হাবিবুল্লাহ, আপনি পাথরের আঘাত খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আপনি কেঁদেছেন, আমি আল্লাহ সহ্য করে নিয়েছি। ওগো হাবিবুল্লাহ, আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, আমি আল্লাহ সহ্য করে নিয়েছি। ওগো হাবিবুল্লাহ, তাইফের ময়দানে আপনারে পাথর মেরেছে, আপনি কান্না করেছেন, আপনি রক্তাক্ত হয়েছেন, আমি রব্বুল আলামিন সহ্য করে নিয়েছি। ওগো হাবিবুল্লাহ, আজকে আপনি সিজদায় পড়ে কেন কাঁদেন? কেন উম্মতের মায়ায় কাঁদেন? উম্মতি তো আপনার মায়ায় কাঁদে না। ওগো হাবিবুল্লাহ, আপনি মাথা উঠান, আপনার জন্য মাকাম রেখেছি, একটা স্টেজ তৈরি করেছি, ওই স্টেজের তৈরি করেন, আপনি প্রধান অতিথি। ওগো ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার খুশির দিন। আমার হাবিবুল্লাহ ডাক দিয়ে বলবে ওগো রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিকে আমি শাফায়াত না করতে পারবো, আমি রাহমাতাল লিল আলামিন জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতি জান্নাতে না যাবে, আমি তো রাহমাতাল লিল আলামিন জান্নাতে যাব না। আল্লাহ বলবে নবী গো, আপনার উম্মতিকে তো আমি জান্নাতে দেব, অবশ্যই দেব, তবে আপনার উম্মতির আমলনামা আমি আপনার হাতে দেব। আর হাবিবুল্লাহর হাতে যদি আপনার আমার আমলনামা, যে কেরামান কাতিবিন ঘাড়ের মধ্যে লিখতেছে গুনার পাপের বোঝা, এই আমলনামা যদি হাবিবুল্লাহর হাতে পড়ে, হাবিবুল্লাহ দেখবে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, মদখোর, জুয়াখোর, চুরিখোর, ছুরিখোর, আরো কত কিছু বলবে, জিনাখোর। তো হাবিবুল্লাহ ডাক দিয়ে বলবে উম্মতি, এটা কি? আমি তো তোমার জন্য সারাটা জীবন কাঁদলাম, আমি রাহমাতাল লিল আলামিনের জন্য কি তোমার মায়া হয় না? তবু আমার আল্লাহর কাছে হাবিবুল্লাহ বলবে রব্বুল আলামিন, মাবুদ গো, ও মাবুদ, আমার উম্মতি তো অনেক গুনাহগার, তবে একটা কথা শুনেন, ওগো মাওলাই কারীম, আমার যে গুনাহগার বান্দাগুলো আছে আপনার, সেই গুনাহগার বান্দাগুলোকে আমি নিয়ে নেব, আমি রাহমাতাল লিল আলামিনকে দিয়ে দেন, আর নেককার গুলা আপনি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেন। ওগো মাওলাই কারীম, আমার মাওলা ডাক দিয়ে বলবে হাবিবুল্লাহ,
তুমি গুনাহগার উম্মতি নিয়ে কি করবে? আমার হাবিবুল্লাহ কাঁদবেন আর বলবে, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতিগুলোকে আমি চাদরের নিচে ঢেকে ঢেকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কত ভালোবাসার মানুষ, আর আমরা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এই জন্য বললাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর বান্দা কোন জায়গাতে মরবে পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। কথা ঠিক কিনা? আপনার সন্তান যদি পানিতে ডুবে মারা যায়, গ্রামের মানুষ বলে পানিতে না গেলে মারা যাইতো না। আপনার সন্তান যদি বিদেশে গিয়ে মারা যায়, গ্রামের মানুষ বলে তোমার সন্তানকে বিদেশে না পাঠাইলে মারা যাইতো না। তোমার সন্তান যদি আগুনে পড়ে মারা যায়, গ্রামের মানুষ বলে আগুনে না গেলে মারা যাইতো না। কিন্তু আমার আল্লাহ বলেন, ও বান্দারে, তোমার মরণ যেখানে লিখেছি, তোমার মরণ পায়ে হেঁটে গিয়ে সেই জায়গাতেই হবে। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াদারি এত সহজ নয়। আজকে মরলে তোমার কালকে 2 দিন হয়ে যাবে, তোমার নাম ধরে আর কেউ ডাকবে না। মসজিদের মাইকে এলানো হবে, সমক মারা গেছে গো। কত মায়া করে আল্লাহ বানাইলো। আল্লাহ বলে, তোমাকে আমি কত সুন্দর করে বানাইলাম রে যুবক, তুমি আমার সঙ্গে নাফরমানি করো। আমি আল্লাহ চাইলে তোমার রুজি বন্ধ করে দিতে পারি। আমি আল্লাহ চাইলে রে যুবক, আমি আল্লাহ চাইলে তোমার আমি আল্লাহ তাআলা চাইলে তোমার পা ন্যাংরা করে দিতে পারি। আমি আল্লাহ তাআলা চাইলে গো তোমার আমি জবানটাকেও ছিনিয়ে নিতে পারি। হে আমার যুবক, সময়টাকে নবীর ভালোবাসা বলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানের চাইতেও আমরা ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণের মতো করে তো আপনারে ভালোবাসতে পারলাম না গো নবী আমার। ও নবী গো, সাহাবাগণের মতো করে তো আপনার ওজুর পানি আমরা নিতে পারলাম না। ও নবী গো আমার, আপনার ঘাম মোবারককে তো আমরা আতর বানাইতে পারলাম না। ও ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াদারি চাই না গো নবী, শুধুমাত্র কবরে শুধু আমাদেরকে একটু চিনা দেবেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন মুছে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পড়ে রবে সবই, চলে যাব আমি। দুনিয়ায় কেউ তোমার আপন হবে না, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন মুছে যাবে একদিন। ব্রাদানি মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফাকে কলিজার চাইতে বেশি ভালোবাসো। নবী মুস্তাফাকে ভালোবাসবেন, সঙ্গে সঙ্গে মা আব্বাকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বড় হচ্ছে মায়ের ভালোবাসা। এই পৃথিবীটাই হলো মায়ের ভালোবাসা।
যদি পৃথিবীতে আপনার কেউ খোঁজ না রাখে, একজন রাখবে, তিনি কে? মা জননী। আল্লাহ। আমার সন্তান খেয়েছে কিনা, আমার সন্তান পড়ছে কিনা, আমার সন্তানের কি হয়েছে, মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। যাই হোক, আমি শেষ করে দেবো, আর বেশি কোনো আলোচনা রাখবো না, 2 থেকে 3 মিনিট। মায়ের ভালোবাসা কি জিনিস আমি বুঝিয়ে দেব। আমার জননী আম্মা জান, একদিন আমার মা জননী, একজন মা দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একজন জিজ্ঞাসা করে, ও মা, আপনি কেন একবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন গো মা? একবার কেন আপনি মুচকি মুচকি হাসতেছেন? মা জননী বলে, ও বোনা মা, আমার পেটের মাঝে যে সন্তানটা আছে গো, এই সন্তানটা যখন লাথি মারে গো, আমি তো সহ্য করতে পারি না, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরতে থাকে, কিন্তু আমার এই কারণে হাসি রয়েছে গো, কারণ আমার বাচ্চা পেটের মাঝে জিন্দা আছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জননী আমার, ও আমার যুবক ভাইরা রে, আম্মা জানকে কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আব্বা মায়ের চেহারা যদি সুন্দরভাবে দেখা যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সমান নেকি দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? শেষ করে দেবো। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? মায়ার আঁচল দিয়ে কেন আমায়, তুমি মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে, মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে তুমি ছাড়া আমি একা, তুমি ছাড়া আমি একা থাকতে আর যে পারি না। সুবহানাল্লাহ, আজ সুবহানাল্লাহ। কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? মা মা মা। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ব্যারেলি শরীফে পড়াশোনা করি, আমার জন্য দোয়া করবেন। কয়েকটা প্রোগ্রামের জন্য এসেছি। এ জীবনটা হলো এক ভাঙা বাড়ি, সময় হলে দিতে হবে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরার আগে ডাকো সোনার মদিনা, পথ বেয়ে চলো বেলা বেশি নাই। ও মন পথিকী রে, পথ বেয়ে চলো বেলা বেশি নাই। সন্ধ্যা হলে আসবে আঁধার, তোর পথ চলা হবে না। পথ বেয়ে চলো বেলা বেশি নাই। রে মন পথিকী রে, পথ বেয়ে চলো বেলা বেশি নাই। স্ত্রী পুত্র ও বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, ফেলে আসবে কাপড় দিয়ে নির্জন জায়গা। নারায়ণ তাকবীর, নারা তাকবীর, নারায়ণ সালাহ, তাকবীর, নারায়ণ নারে সালাহ, नारे रिसाला, पीर का दामन, पीर का दामन, होली का दामन, नारे तकबीर, नारे रिसाला, जश्न ईद मिलादुन नबी, 12 रबीउल अव्वल शरीफ, 12 रबीउल अव्वल शरीफ, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसाला, नारे हैदरी, सरकार सैयद शाहुल आलम दस्तगीर जिंदाबाद। যাই হোক, হুজুর চলে এসেছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, পড়াশোনা করতেছি, আর আমার বলার মধ্যেও ভাষার মধ্যে হয়ে থাকে ভুল ত্রুটি মাফ করবেন, এবং যদি হাদিস বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। কিন্তু সবার কাছে একটা রিকোয়েস্ট করি, নবীজির মোহাব্বত ভোলা যাবে না। আগেই বলেছি, এই পৃথিবীতে মায়ের ভালোবাসার দাম নাই, বাবার ভালোবাসার দাম নাই। কারণ হাসরের ময়দানে বাবার কাছে যাবেন নেকি নেওয়ার জন্য, নেকি দেবে না। মন খারাপ করে, মনটা খারাপ করে দাঁড়িয়ে থাকবেন। নবী কামলিওয়ালা সে বলবে, আশিক তোমার কি ব্যাপার, মনটা খারাপ কেন? ওগো ইয়া রাসূলুল্লাহ, আজকে বাবারে আপন মনে করে গেলাম একটা নেকির জন্য, বাবা নেকি দিল না। মায়ের কাছে গেলাম, মা একটা নেকি দিল না। ওগো হাবিবুল্লাহ, এই জন্য আমি মনটা খারাপ করে বসে আছি। নবী মুস্তাফা বলবে, তুমি কোনো চিন্তা করবে না, আমার হাসান হোসাইনের, আমার ফাতেমাতুজ জোহরা, আমার আরো সাহাবাগণের নেকি কেটে আমি তোমায় জান্নাতের সর্দার বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া মা সুবহানাল্লাহ। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুল্লাহ ওয়া বারাকাতুহু।
এতক্ষণ যাবৎ শামীম রেজা চিশতির সুমধুর কণ্ঠ থেকে বিশ্বনবীর আগমনের বাণী শ্রবণ করছিলেন। আপনাদের সম্মুখে পীরে কামেল হুজুরে পাক বাড়া শরীফের সরজমিন থেকে আপনাদের সম্মুখে এখন এসে উপস্থিত। আপনারা হুজুরের মুখ থেকে মূল্যবান হাদিস ও কোরআনের বাণী শ্রবণ করবেন। আপনারা কিছুক্ষণ হুজুরের নুরানি চেহারা দর্শন করুন। এখন আপনাদের সম্মুখে ফিরোজ রেজা মাঝহারি একটি নাচ পরিবেশন করবে। তারপরে পরেই হুজুর আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातहू। साउंड बढ़ाने को बढ़ाना है। एक बार दुरूद पाक पढ़िए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना सफियाना हबीबना मौलाना मुहम्मदिन बारिक व सल्लिम सल्लल्लाहु अलैहि व सलातु व सलामन अलैका या रसूलल्लाह या हबीबल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हमरा হুজুর পাকের दीवाना मोहब्बत बोलो सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। मोहब्बत करते हैं तो हुजूर के नाम पर कह दे सुभान अल्लाह सुभान अल्लाह। मोहब्बत के साथ कह दे सुभान सुभान अल्लाह। मेरा छोटा हुजूर मेरा छोटा हुजूर पाकेर दीवाना मेरा छोटा हुजूर पाकेर दीवाना जीनर आखला के भीता सरा जमाना जीनर आखला के भीता सरा जमाना के अमरा छोटा हुजूर के अमरा छोटा हुजूर पाके दीवाना हमरा छोटा हुजूर पाके दीवाना जीनर आखला के भीता सरा जमाना जीनर आखला के भीता सरा जमाना जीने दिएছেন আমাদের जीने दिएছেন আমাদের जीने दिएছেন আমাদের জান্নাতের ঠিকানা আমরা ছোটো হুজুর পাকের दीवाना। मोहब्बत बोल सुभान अल्लाह। एक बार नबी के नाम पर कह दे या रसूल अल्लाह। या रसूल अल्लाह। से मोहब्बत करते हैं प्यार करते हैं तो हुजूर के नाम पर कह दे सुभान अल्लाह। मोहब्बत के साथ कह दे या रसूल अल्लाह। मेरा छोटा हुजूर पाकेर दीवाना मेरा छोटा हुजूर पाकेर दीवाना जीनर आखला के फीदा सरा जमाना जीनर आखला के फीदा सरा जमाना कि बड़ो ऐतिहासिक बड़ा दरे बरसरी। मोहब्बत सुभान अल्लाह, सुभान अल्लाह। नबी के नाम पर हाथ पकड़ कहते या रसूल अल्लाह और मोहब्बत से या रसूल अल्लाह। बड़ा ऐतिहासिक बड़ा ऐतिहासिक बड़ा
दरबार शरीफ बड़ा ऐतिहासिक बड़ा दरबार शरीफ विश्वास ना होले एक बार से देखो ना विश्वास ना होले एक बार से देखो ना कि बड़ो ऐतिहासिक बड़ो ऐतिहासिक बड़ा दरबार शरीफ विश्वास ना होले एक बार से देखो ना विश्वास ना होले एक बार से देखो ना যেখানে তে আছে যেখানে তে আছে যেখানে তে আছে নবীর ঘরানা যেখানে তে আছে যেখানে তে আছে নবীর ঘরানা আমরা ছোট হুজুর পাকের দিবানা আমরা ছোট হুজুর পাকের দিবানা আমরা ছোট হুজুর पाकेर दीवाना मोहब्बत बोल सुभान अल्लाह और मोहब्बत के साथ कह दे या रसूल अल्लाह हमरा छोटो हुजूर पाकेर दीवाना हमरा छोटो हुजूर पाकेर दीवाना जैसे फूलों में मिसले मोहब्बत बोल सुभान अल्लाह या रसूल अल्लाह फूलों में मिसले गुलाब नहीं है मोहब्बत बोल सुभान अल्लाह जैसे फूलों में मिसले जैसे फूलों में मिसले गुलाब नहीं है मेरे हुजूर का कोई जवाब नहीं है और मोहब्बत के साथ नबी के नाम पर पूरा मजमा हाथ उठाकर कह दे या रसूल अल्लाह और मोहब्बत से या रसूल अल्लाह जैसे फूलों में मिसले जैसे फूलों में मिसले गुलाब नहीं है जैसे फूलों में मिसले गुलाब नहीं है मेरे हुजूर का कोई जवाब नहीं है मेरे हुजूर का कोई जवाब नहीं है मेरे हुजूर का कोई जवाब नहीं है जितने लोग हुजूर से मोहब्बत करते हैं प्यार करते हैं तो हुजूर के नाम पर पूरा मजमा हाथ उठाए और कहते या रसूल अल्लाह और मोहब्बत से या रसूल अल्लाह और मोहब्बत से जैसे फूलों में मिसले गुलाब नहीं है मेरे हुजूर का कोई जवाब नहीं है मेरे हुजूर का कोई जवाब अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू।